আমি কোট আনকোট হুমকি শব্দটা ব্যবহার করছি। আপনি হুমকি দিচ্ছেন যে দল ছাড়বেন, নতুন দল গঠন করবেন। এখনো কি নিজেকে তৃণমূল বিধায়ক বলে মনে হচ্ছে আপনাকে? নিশ্চয়ই, আমি তো এখনো তৃণমূল বিধায়ক কি আছি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের 17তম যে বিধানসভা নির্বাচন হয়েছিল, ইলেকশন কমিশন ডিক্লেয়ার করেছিলেন, তখন আমাকে প্রার্থী রূপে 69 ভরতপুর বিধানসভার প্রার্থী রূপে ডিক্লেয়ার করেছিলেন। পরবর্তীকালে তেনাদের যে লোগো, সেই লোগোটা আমার জন্য অ্যালোটেড হয়েছিল। স্বাভাবিকভাবেই আমি তো এখনো যতদিন নেক্সট ইলেকশনের বিজ্ঞপ্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমি হুমায়ুন কবির, তার পাশে তৃণমূল বিধায়ক কথাটাই তো মানানসই বা সেটাই বাস্তব। 22 তারিখে কি হবে দেখুন, আমি পরিষ্কার করছি, 22শে ডিসেম্বর হুমায়ুন কবির তিনি বলেছেন যে তিনি নতুন দল গঠন করবেন। ফলে স্বাভাবিকভাবে একটা নতুন দল গঠন করলে তিনি কি আর তৃণমূল বিধায়ক থাকবেন নাকি পদত্যাগ করবেন? দেখুন, সময় আসলেই সবকিছুই পরিষ্কার হবে। মানুষকে বেশি বেশি করে একই কথা রিপিট করা, সেটা কিরকম, মানুষও বিরক্ত হয় অনেক সময়। আমরা মানুষের জন্য রাজনীতি করি, এইটুকু আপনাকে বলতে পারি। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ব্যস্ততম নেত্রী। তিনি ভারতবর্ষের মধ্যে একটি অন্যতম বা বলতে পারেন যে বিরল চরিত্রের মানুষ। তিনি নিজে যেভাবে নিজেকে প্রেজেন্ট করেছেন, বাংলার মানুষের কাছে যেভাবে তুলে ধরেছেন, যেভাবে ছোটখাটো ঘটনা, কোথাও জলঙ্গিতে বাস পড়ে গেলে, কোথাও হরিয়ারপাড়ায় কোনো দুর্ঘটনা ঘটলে, কোথাও কুচবিহারে কৃষকদের উপরে গুলি চললে, কোথাও বুদ্ধবাবুর সরকার ন্যানো কারখানা করার জন্য সিঙ্গুরে 1000 একর কৃষকদের জমি অধিগ্রহণ করলে, নন্দীগ্রামে আইনকে প্রতিষ্ঠা করার জন্য সেখানে যে বিশৃঙ্খলা হয়েছিল নন্দীগ্রামে লেফট ফ্রন্ট সরকারের সময়ে, ওনার অনেক নজির আছে লাইফে। সেসব ব্যাপারে আমার কোনো ওনার সম্বন্ধে কোনো একটি বাজে শব্দ আমি করতে চাই না বা করব না। আমি থাকি না থাকি সেটা পরে সময় কথা বলবে।